আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আসলে যে বিষয়টা নিয়ে সামনে আসছি আমি, সেটা হচ্ছে যে আমার তো যে চ্যানেলটা আছে আবদুল্লাহস ক্রিয়েটিভ জবস, তো এখানে 400-এর উপরে ভিডিও হয়ে গেছে। তো আসলে দেখতে দেখতে হয়ে গেছে এই ভিডিওগুলো। তো এটার পিছনে সব অনেক ডেডিকেশন আছে। আমার অনেক সময় আসে, মানে মানে অনেক সময় মন চায় না ভিডিও করতে, তারপরেও অনেক কষ্ট করে করতে হয়। কারণ কাজ কামের একটু ব্যস্ততায় একটু ক্লান্ত হয়ে যায় অনেক ক্ষেত্রে। তারপরে বিশেষ করে যে আমার ওয়াইফ, তার ক্যামেরাম্যান। আসলে অনেকটাই এখানে অবদান রয়েছে, যে অনেক ব্যাপারই। তো আসলে সত্যি কথা বলতে গেলে এই উৎসাহটুকু আমি এখান থেকে অনেকটা পাই। তো তারপরেও সহযোগিতা করার কারণে কষ্ট করে একটা ভিডিও তৈরি করা যায়। তো যাক, তো আমার যেটা বিষয় ছিল যে এতগুলো ভিডিও হয়ে গেছে, বা আমি এখানে একটু কাজ করি টুকটাক, তোমার পরিচয়টা দেওয়া বাট হয়নি, আমার তুমি কে? পরিচয়টা দেওয়া হয়নি। কেউ কেউ জানতেও চেয়েছে আসলে পরিচয়টা, তো বলা হয় না। তো আসলে আমি একজন সাধারণ মানুষই, আমি একজন টিচার, ইংলিশ মিডিয়াম একটা স্কুলের টিচার। আমি এখানে বায়োলজি পড়াই, বায়োলজি, হিউম্যান বায়োলজি। আর আমার গ্রাজুয়েশন, তারপর হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে করা, জুলজি ডিপার্টমেন্ট থেকে। তো যাক, এই জগতে আর আসার, তোমার গ্রামের বাড়ি কই? তোমার এসএসসি ইন্টার কত? হ্যাঁ, আমার গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায়। কিশোরগঞ্জে কই হাসোকে? হ্যাঁ, না হাসবো না, হাসবো তো, মানুষ তো আনন্দেই তো হাসে। এটা তো আমার গর্বের ও, বিষয়। রাষ্ট্রপতির এলাকার হ্যাঁ, আমি মানুষ। আমার এলাকার নাম বলছি, জেলার নাম, আমার থানার নাম। তো তারপরে আমি 1995 সালে এসএসসি পাশ করি, 97 এইচএসসি, তারপরে ইউনিভার্সিটিতে। আসলে আমাদের সময় ছিল একটা সময় গ্যাপ যাইতো। তো আমাদের মনে আছে যে 99-এ আমরা ক্লাস শুরু করি ইউনিভার্সিটিতে। তো যাক, সব কিছুর পরে ইউনিভার্সিটি শেষ হয়, তারপরে অনেক, রঙিন জীবন, হ্যাঁ, ইউনিভার্সিটি লাইফ। তা তো অবশ্যই। তো তারপরে কর্মজীবনে আসলে সাইফুডসে ঢোকা, এখানেও আসলে ওই জগতে কাজ করেছিলাম, তারপর ইংলিশ মিডিয়ামে আসা। তো ইংলিশ, স্পোকেনের ক্লাস নিতা না? হ্যাঁ, সাইফুডসে স্পোকেন, ন্যাচারাল স্পোকেন, তারপরে আর্টস রাইটিংয়ের ক্লাসও মাঝে মাঝে নেওয়া হয়তো। আমরা সিলেট ছিলাম না? হ্যাঁ, সিলেটে তো ছিলামই একটা লম্বা লম্বা সময়, সিলেট মৌলভীবাজার সাইফুডসে। এর আগে আসলে লালমাটিয়া ছিলাম, লালমাটিতে সাইফুডস আছে, ওইখানেও ক্লাস নেওয়া হয়তো। তারপরে ইংলিশ মিডিয়ামে ঢুকে যাওয়া, এখানে আমার ফ্রেন্ডরা ছিল, তো এখানে ইংলিশ মিডিয়ামে ঢুকে যায়। তারপরে আসলে ইংলিশ মিডিয়ামে দীর্ঘ মোটামুটি 11টা বছর পার হয়ে যাচ্ছে। তো এই মাঝ তো, মাঝখানে গুলশান গেছিলা, ভিডিও আছে। হ্যাঁ, মাঝখানে 1 বছর গুলশান ছিলাম, আরেকটা ইংলিশ মিডিয়ামে ক্যাপস্টোন স্কুলে, গুলশান 2-এ। তো এখানেও 1 বছরের একটা মোটামুটি লম্বা সময় কেটেছে। তো যাক, সব কিছু মিলে আসলে দীর্ঘ সময় টিচিংয়ের একটা ওখানকার অভিজ্ঞতার ভিতরে ভিডিও আছে চলতেছে। আমাদের অনেকগুলা, গুলশানের। হ্যাঁ, গুলশানের ভিডিওগুলো আছে অনেকগুলো। ওখানে গিয়ে আমাদের মূলত শুরু করা। হ্যাঁ, ওইখানে অনেকগুলো না ভিডিও না, আসলে, করোনার সময় আমাদের ইউটিউবিং। হ্যাঁ, অল্প স্বল্প করে শুরু হয়েছিল ওই করোনার যে হ্যান্ড সময়। রাইটিং গুলা দিতা প্রথম হ্যাঁ, দিকের ভিডিও। মূলত হ্যান্ড রাইটিং ছিল তখন, আর তেমন কিছু ছিল না। হ্যান্ড রাইটিংগুলো আছে এখনও, 8-10টা ভিডিও আছে হ্যান্ড রাইটিংয়ের। তারপরে তো অনেক দিন মানে বন্ধ ছিল, কোনো ভিডিও আপলোড করা হয়নি। আসলে এটা বুঝতামও না যে আসলে মানে এটা একটা বেনিফিশিয়াল সাইট, এখান থেকেও আসলে আর্নিং পসিবল। যদিও এখনও আর্নিংয়ের কিছুই দেখছি না, বাট এইগুলো যারা মানে করছে, ধৈর্যের পরিচয় দিতে এটা হয়। ধৈর্যের সাথে করতে হয়। তো এখানে একটা বিষয় যে ব্যক্তি স্বাধীনতা আছে, ফ্রিলি কাজ করা যায়। আর অনেক ঝামেলা ছাড়াই আসলে এই লাইনে যদি কেউ আসলে অ্যাটেন্টিভলি কাজ করতে পারে, তো একটা সময় আসলে সফলতা আসে, এখান থেকে আর্নিং হয়। তবে বিষয় হচ্ছে এখানে যে কন্টেন্টগুলো দিতে হবে সেগুলো আসলে মানে মানে অনেকে তো আসলে অনেক অশালীন বা যেটা বিভিন্ন ধরনের যে মানে প্রশ্নবিদ্ধ যে কিছু বিষয় থাকে, এই ধরনের ভিডিও করে। তো
তো আসলে আমরা তো এটা করি না, এই ধরনের পছন্দ করি না। তো এখানে স্বাভাবিক। আর সবচেয়ে বড় কথা আমরা এটাতে সময় দিতে পারি না। হ্যাঁ, এটা তো একটা বিষয় আছে। বাট আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের এক একটা ভিডিওর মধ্যে মানে যাতে কিছুটা মেসেজ থাকে, মানুষ কিছু শিখতে পারে। তো এইটা অনেক সময় চেষ্টা করা হয় যেন মানে অশালীনভাবে কোনো কিছু না করা, তারপরে মানুষের রুচির বহির্ভূত এরকম কিছু না করা। তো এটা খেয়াল করা হয়। তো এছাড়া এখানে আমি খারাপ কিছু দেখি না, এই জন্য আসলে এখানে আসা, কিছু ভিডিও তৈরি করা, আপলোড করা। অনেকে এখান থেকে কিছু পাবে, হয়তো বা কারো উপকারে আসতে পারে। তবে এতটুকু চিন্তা করি যে এমন কিছু করি না যেটা আসলে মানুষের বিভ্রান্তির কারণ হবে বা মানুষের ক্ষতি হবে, মানে এটা তো করা হয় না। এই ধরনের কোনো প্রথম চিন্তা হচ্ছে তোমার করিও থাকি না। লেখাটা সুন্দর, এই জন্য তুমি হ্যাঁ, হ্যান্ড রাইটিং দিয়ে শুরু আমি হ্যান্ড করছো রাইটিং যে শুরু লেখা করছি, মানুষজন রাইট। সুন্দর করতে পারে। তারপরে তুমি আমার খাবারগুলো খায় খুব পছন্দ করো, তো হ্যাঁ, ভাবছো যে তারপরে তো আমার রেসিপিগুলোর জন্য শেয়ার করতে তুমি পারি। যেহেতু দিতে পারো না বা তোমার দেওয়া এটা আমরা পছন্দ করি না বা এটা আমাদের পছন্দের বাহিরে, এই কারণে আসলে আমি এখানে এগিয়ে যাই। আর তো সবচেয়ে বড় কথা, ভিডিও করার কারণে আমরা একটা গুড সময় পার করি দুইজন। হ্যাঁ, রাইট, এটাও একটা ফ্যাক্ট এখানে। এমনি তো তুমি সময় দাও না, ব্যস্ত থাকো বেশি। রাইট। তো এটাই আসলে, তো এখানে কিছু সময় দেওয়া যায়, তো একটু ভালো লাগে আমাদের ভিডিও যখন ভিউ আর হয় বা কেউ কমেন্ট করে বা মানুষের সাথে একটা ইন্টারাকশন হয়। মানুষের সাথে একটা মানে ট্রুলি স্পিকিং একটা মানুষের সাথে একটা ইন্টারাকশন হয়, মানুষ চিনে, মানুষের সাথে একটা পরিচয় হয়। এটাও কিন্তু একটা ভালো লাগার বিষয়। হ্যাঁ, তো এটা একটা ভালো প্ল্যাটফর্ম যে মানুষের সাথে একটা সুসম্পর্ক গড়ে ওঠার বা মানুষের সাথে শেয়ারিং করার, মানুষের সাথে মানে আম, আদান প্রদানের একটা বিষয়। তো এই বিষয়গুলো আসলে এই প্ল্যাটফর্মে অনেকটা মানে সহজ। তো ও, এটা একটা আনন্দের বিষয়। তারপরে আমরা ভিডিও করতাম কি, যে আমার ছেলে যে মাদ্রাসায় পড়তো, প্রথম প্রথম সূরাগুলা বলতো, শিখতো মাখরাজগুলা, মানে ওকে উৎসাহ করার জন্য আমরা অনেক সময় ভিডিও হ্যাঁ, করতাম। রাইট, এটা একটা বিষয় ছিল। ও খুব খুশি হইতো, বলতো সূরা বলবো যদি তুমি ভিডিও করো, এই জন্য তুমি সূরা হ্যাঁ, বলতো। বলতো এরকম আবার অনেক। খাইতে চাইতো না, বলতো যে তুমি যদি ভিডিও করো তাহলে আমি খাবো। তো এই জিনিসগুলো ও বড় হলে যেন ওর একটা মেমোরি থাকে, যে আমার আব্বু আমার সাথে এগুলা করছে, ঘুরছি, খাইছি, এই আর কি। আর আমাদের হচ্ছে দুইটা বাচ্চা। হ্যাঁ, বড়জন তো ইংলিশ মিডিয়ামে আমার এখানে স্কুলে লেভেল বড়টা হচ্ছে মেয়ে, লেভেল 7-এ পড়ছে এবার। এবারে এইটা উঠবে জুন মাসে। হ্যাঁ, জুনে লেভেল 8-এ উঠে যাবে। তো ও মাশাল্লাহ আর পড়াশোনায় ভালো। ক্লাসে তো পজিশনে থাকে আলহামদুলিল্লাহ। তো যাক, তারপরে ছেলেটা আপনাদের দোয়ায় আসলে হিপসখানায় পড়তেছে। 3 পারা শুরু ইংলিশ করছে। ভার্সনে পড়া ছিল, প্রথমে 3টা ক্লাস পড়েছিল। তারপরে তো প্যান্ডেমিক সিচুয়েশন আসে, আর তেমন অনলাইনে তখন ক্লাস টাস করতো না, ও ছোট ছিল। তো তখন ও ছিল হচ্ছে নার্সারি KG 1-এ ছিল। হ্যাঁ, হুম। হ্যাঁ, KG 1-এ ছিল মানে। তো খুবই ও ও কিন্তু ক্লাসের মধ্যে খুবই এনথুসিয়াস্টিক ছিল। হ্যাঁ, মানে হ্যাঁ, খুবই খুবই প্রাণবন্ত একটা প্রাণবন্ত ছিল। বাচ্চা। হ্যাঁ, ও ছোটবেলা থেকেই খুব আর্লি ঘুমাইতো, কিন্তু ও আর্লি কিন্তু উঠে পড়তো। প্যান্ডেমিকে কোনো ক্লাস কিন্তু অনলাইনে মানে মোবাইলে ওদের ক্লাস ছিল না। না না, ওর হোমওয়ার্ক আমি আর করে দিতাম। কয়েকটা ক্লাস, কিছু ক্লাস হয়েছিল কিন্তু ও ইন্টারেস্টেড ছিল না, করতো না। তারপরে ওকে মানে মাদ্রাসায় দেওয়া হয়। তো যাক, এটা ভালোই কারণ আমাদের মানে নিয়ত কাজ ছিল করছিল। হেল্পস করানো, কিন্তু ওর প্রচুর খরচ হয়। ও যে আবাসিক থাকে, মানে হাইফাই পরিবেশে থাকে, খায় এসি মাদ্রাসা। মাঝখানে আমরা ঢাকা দিয়েছিলাম, আবার নারায়ণগঞ্জ নিয়ে এসে পড়ছি। ওর মাদ্রাসায় তো ওর মানে মান্থলি মোটামুটি 10,000। 10,000-এর মতো খরচ হয়। তো এই অবস্থা। তো আলহামদুলিল্লাহ ও এখন আম, মানে 2 পারা মুখস্থ করেছে এখন। আর আর ইংলিশ বাংলা 3 নাম্বার মাশাল্লাহ খুব সুন্দর। পাড়ায় আছে, অর্থাৎ 30-29 পারা 2টা মুখস্থ করে 30তম 29তম, এখন 28তম পাড়ায় আছে। হ্যাঁ, ওই আমার দুই বাচ্চার জন্য সবাই একটু খাস করে দোয়া করবেন। আর এই তো, আর সবাই মনে করে তুমি হুজুর, টিনের একটা বাড়ি করছো, কোনো জায়গায় মসজিদের ইমামতি টিমামতি করো। তো এটা এটা হলে করতেই তো পারে। ভালোই হতো না, আলহামদুলিল্লাহ। এটা তো ভালো, ইমামদের তো এটা অনেক অনেক সম্মান, ভালো। অনেক সম্মান আলহামদুলিল্লাহ। আসলে এটা তো অনেক উঁচু একটা লেভেল আসলে, ইমাম হওয়া, তারপরে আলেম হওয়া। কিন্তু আমাদের কিন্তু আসলে এই আমরা তা না। চলাফেরা কারণে অনেকে এটা ভাবে। আসলে তো ভাববার বিষয় না। তো আমাদের আসলে বেড়ে ওঠা
আমি অনেকদিন ধরে বলতেছিলাম যে তোমার পরিচয়টা দেওয়া দরকার। আর না, আমরা থাকি নারায়ণগঞ্জ না? হ্যাঁ, নারায়ণগঞ্জ। আর আমাদের এটা হলো নিজেদের জায়গায় কিনে ছোট্ট একটা বাড়ি করা। আমরা এতদিন ভাড়াই ছিলাম, গত ডিসেম্বরে বাড়িতে উঠছি। মানে বাড়িটাও ভাড়া ছিল, আবার কখন ভাড়ায় চলে যায় ঠিক নেই, এই অবস্থা। এই তো দর্শক, আসলে সবকিছু মিলে একটা ছোট্ট আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সংসারের করবেন, আমরা জানানোর চেষ্টা করব। এরকম চলা, ছোট আর আমাদের সংসারে ছোট বিয়ের 16 পরিসরে বছর হয়ে গেল একসাথে পথ চলা। পথ চলা। তো আল্লাহ যেন আসলে সবাইকে শান্তি সমৃদ্ধি দান করেন এবং দুনিয়া আখেরাতে সবাইকে ভালো রাখেন। আসলে আমাদের জীবনটা শুধু এখানেই সীমাবদ্ধ না, আখেরাতের জীবন রয়েছে সামনে। একজন ব্যক্তি তার কিতাবের মধ্যে লিখছেন যে দুনিয়ার জীবন যদি সমুদ্রের পানির একটা ফোঁটা হয়, তাহলে আখেরাতের জীবন হচ্ছে সমুদ্রের অবশিষ্ট সমস্ত পানির বরাবর। তো আখেরাতের জীবনে আসুন। তো আসলে এই দুনিয়ার জীবনে মানে সৎভাবে চলে যাতে আখেরাতের জীবনে কামিয়াব হওয়া যায়, এই জন্য আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে চলা। হ্যাঁ, অনেকে বলে কি ভিডিও করো তুমি নাকি মানে ফাজলামি করতেছো এই সে। আমরা তো আসলে কোনো ফানি ভিডিওই বানাই না, ওই টাইপের কোনো ইয়েই নেই। তা তো ঠিকই, আসলে আমাদের তো কোনো ফানি ভিডিও নেই। ফানি ভিডিও যারা বানায় তাও যদি এরা মানে আসলে কোনো অশ্লীলতার আশ্রয় না নেয়, আর তো এটা মানুষের এটা জন্য যার যার ব্যক্তিগত ব্যাপার। মানুষের জন্য খারাপ না এটা। হ্যাঁ, কারণ অনেক সময় কিছু মানুষ আসে যে এরা আছে, এরা বিনোদনের জন্য হাসায় মানুষকে। তবে হ্যাঁ, এই কন্টেন্টটা হইতে হবে ভালো কন্টেন্ট, এবং এখান থেকে যেন মানুষ লেসন নিতে পারে। তো এই অনেক ক্ষেত্রে লম্বা এটা হয়ে যাচ্ছে ভিডিও, খারাপ না। তোমার অডিয়েন্স বিরক্ত হয়ে যাবে। ঠিক আছে, ওকে দর্শক, তো এখানেই থাক আজকে। আসলে কিছুটা শেয়ার করা জাস্ট আমার বিষয়গুলো আপনাদের সাথে। তো আর আপনাদের মন একটু খারাপ আমাদের, বর্তমান যে পরিস্থিতি, যে খবরগুলো আমরা শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, খুবই কষ্ট লাগতেছে। এজন্য আসলে ভিডিও করাও কঠিন হয়ে গেছে, মন বেশি খারাপ। অবশ্যই এগুলো যখন চিন্তা হয় না, তখন মানে মানসিক মানে মনের উপর অনেক বেশি প্রভাব পড়ে। যে আসলে আমাদের দেশে যে সমসাময়িক কিছু ঘটনা ঘটতেছে, তো এই বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক, খুবই কষ্টকর। এগুলো কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না। তো এগুলোর আসলে আমরা এগুলোর বিরুদ্ধেও আসলে আমরা চাই যে আমাদের সরকার মানে ভালো পদক্ষেপ যেন নেন, খুব দ্রুত যেন নেন। খুব আর দ্রুত, যে এই বিষয়গুলো আসলে। আর সবাই যেন সুখে শান্তিতে আমরা থাকতে পারি। ওকে দর্শক, বাই, বিদায় আসসালামু নিচ্ছি আলাইকুম। এখানে। ওয়ালাইকুম আসসালাম। আমি সালাম উত্তর নেব। ওকে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।